আসসালামু আলাইকুম। অনেকেই আসলে জানতে চেয়েছেন ভাই ২য় মেরিট লিস্ট কবে দিবে এবং হচ্ছে যে ওয়েটিং কত দূর পর্যন্ত যেতে পারে? এই সব কিছু কোয়েশ্চেনে আজকের এই ভিডিওতে দিব। তো বিষয় হচ্ছে যে আপনার ২য় মেরিট দিতে পারে ১১ অথবা ১২ তারিখে। ১১ অথবা ১২ তারিখের মধ্যেই ২য় মেরিট দিয়ে দিবে আশা করি। আর ওয়েটিং কতদূর যাবে এই কোয়েশ্চেনের অ্যান্সার মানে হচ্ছে যে ভর্তি কমিটির চেয়ারম্যান বা হচ্ছে কাজ করতেছে ও নিজেও জানে না যে কতদূর ওয়েটিং যাবে। এটা আসলে ওইভাবে প্রেডিক্ট করা সম্ভব না। তবে আপনার হচ্ছে যেই সাবজেক্টগুলোতে সিট বেশি সেগুলোতে ওয়েটিং তুলনামূলক বেশি যাবে। আমার আইডিয়া। আর যেই সাবজেক্টগুলোতে সিট কম সেগুলোতে ওয়েটিং খুব কম যাবে। যাদের আপনার পজিশন হচ্ছে যে ২০,০০০ এর সরি মানবিকের ক্ষেত্রে আপনার আম ৫,৫০০ ৫৫০০ র উপরে তারা আসলে এই জায়গায় সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। ২য় মেরিটে ৩য় মেরিটের দিকে সিট পাবে। এটা হচ্ছে আজকের আমার হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তির অবস্থা। মানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। হাজী দানেশের ওয়েটিং তুলনামূলক অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম টানবে। মানবিকের ক্ষেত্রে আরও কম টানবে। সায়েন্সের ক্ষেত্রে ২-১ টা ডিপার্টমেন্টে টানতে পারে কিন্তু মানবিকের ক্ষেত্রে খুবই কম টানবে আপনার এই ওয়েটিং থেকে। তবে যেইগুলো বিশ্ববিদ্যালয়ে সিট তুলনামূলক বেশি সেগুলোতে ওয়েটিং বেশি টানবে। যাদের ৫৫০০ র উপরে তারা আসলে ৩য় মেরিটের জন্য অপেক্ষা করেন। ৫৫০০ র মধ্যে যারা আছেন তারা ২য় মেরিটে সিট পাবেন আশা করি। তবে ৩য় মেরিটের দিকে কিন্তু হচ্ছে যে ওয়েটিং সরি রিপোর্ট সিস্টেমটা চালু হবে। অর্থাৎ আপনাকে সরাসরি গিয়ে রিপোর্ট করতেও হতে পারে। আর বলছে ৪ টা মেরিট পর্যন্ত। বিষয়টা এরকম না। দেখা যাবে গত বছরও বলছে ৪ টা মেরিট পর্যন্ত কিন্তু শেষে গিয়ে ৬ মেরিট পর্যন্ত এমনকি গণবিজ্ঞপ্তিও দিয়েছে। যে ইচ্ছামত যতজন রিপোর্ট করবেন ততজন এসে ভর্তি হবেন। এরকমও অবস্থা হইছে। সো একটু আপডেট থাকেন। আর হচ্ছে যে দোয়া করা ছাড়া কিছু নাই আসলে। দোয়া করেন যেন অন্তত হয়। আর এই ওয়েটিং লিস্টে যারা আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই এটা এক্সাক্টলি বলা সম্ভব না। তবে আইডিয়া করে বলা যাচ্ছে হ্যাঁ, এই জায়গায় যদি আ আগামীকালকে হচ্ছে যে ভর্তির পরে আপডেট দেয় যে কত সংখ্যক সিট ফাঁকা আছে, সেই ভিত্তিতেও একটা আইডিয়া আপনি নিজেও পেয়ে যাবেন। এই হচ্ছে সর্বশেষ আমার অভিজ্ঞতার আলোকে বলা। যারা ৩য় মেরিটের পরে আছেন তারা কিন্তু একটু আপডেট থাকবেন যে আসলে কখন কোথায় হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দিচ্ছে বা এরকম কিছু। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।